গার্ডেন রিচে কত পুকুর আছে, তার সংখ্যা কত আছে, তার ঠিকানা ধরে দিয়ে দেওয়া হচ্ছে যেন কোনো রকম জলাশয় না হয়। তার তালিকা প্রকাশ করা হবে। সেসব জায়গায় মানুষ সচেতন হচ্ছে না, শুধু প্রেস যাবে, তারপরে সেটা নজরে এলে হবে না। যাদের অক্সিজেন চলে যাচ্ছে, যারা অক্সিজেন চুরি করে নিচ্ছে, বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে, কলকাতা পুর সংস্থার একা করা সম্ভব হচ্ছে না। ভয় না পেয়ে থানায় অভিযোগ জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানান। যদি এ বিষয়ে কেউ কিছু বলেন, সেক্ষেত্রে স্থানীয় প্রতিনিধির কাছে থানার ডিউটি আছে, তারা কেন অভিযোগ নেবে না? মানুষকে আরো সচেতন হতে হবে। বামফ্রন্ট সরকারের সময় আমরা খেলার মাঠ নিয়ে লড়েছি, তখন সবাই মিলে প্রতিবাদ করেছে, তাহলে আজকে প্রতিবাদ হবে না কেন? মানুষকে আরো সচেতন হতে হবে। কয়েকটা বেআইনি বাড়ি নিয়ে অভিযোগ হচ্ছে, আমরা সপ্তাহে 30টি বাড়ি ভাঙার নোটিশ দিচ্ছে। টালিগঞ্জে টিপু সুলতানের পরিবারের অনেক ওয়াকফ সম্পত্তি আছে, সেটা স্থানীয় কিছু মানুষ দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড আমাদের নোটিশ করেছে, যতক্ষণ আমরা অনুমতি না দিলে তারপরে তারা অনুমতি দেবে। বিপ্লব যতীন দাসের বাড়ি প্রমোটরিং করার চেষ্টা চলছে। তার উত্তরে তিনি জানান, হেরিটেজ কমিটি অনুমতি না দিলে কেউ ভাঙতে পারবেন না বলে জানান মেয়র। এদিন 15 নম্বর বোরোতে 432টি পুকুর রয়েছে, তার তালিকা প্রকাশ করে জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান যে সমস্ত পুকুরকে ঠিকানা দিয়ে দেওয়া হলো। এছাড়াও বামফ্রন্ট আমলে 450টি পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মেয়র। যারা স্থানীয়ভাবে পরীক্ষা করে জানিয়েছিল, সেই রেকর্ড অনুযায়ী সেই পরিসংখ্যান আছে, তখন কিছু ছিল না রেকর্ড। এখন আমরা দৌড়ে যাচ্ছি বলে সার্ভে রিপোর্ট তৈরি করছি বলে জানান মেয়র। টাকি পুরসভাকে সিজিও থেকে চিঠি নিয়ে তদন্ত চলছে। এই প্রশ্ন উত্তরে তিনি বলেন, এ বিষয় নিয়ে তার জানা নেই বলে জানান মেয়র। বিভাজন করে কোনো দেশ টিকে থাকতে পারে না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেন। ইন্ডি জোট নিয়ে আশাবাদী, ভারতবর্ষের একমাত্র বিকল্প ইন্ডি জোট। মানুষ চাইলে সকলে বাধ্য হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষের হাত শক্ত করতে। ওইখানে বুলডোজার আছে, এখানে গণতন্ত্র আছে, সেখানে মানুষ ভয় পায়। আমরা মানুষের পাশে থাকি, তাই মানুষকে জোর করে উচ্ছেদ আমরা করি না। অযোধ্যায় বুলডোজার চলে, এখানে বুলডোজার আমরা চালাই না, বললেন ফিরহাদ হাকিম। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর কি বলেছেন শুনুন। ওটাতে শুধু এসএসসি নাম্বারগুলো বসানো কিছু বাকি আছে দেখে ওটা আমরা ওই সার্ভে রিপোর্টটার মধ্যে আমরা যেহেতু এখানে সবকটা পুকুরের নাম্বার করে দিচ্ছি, মানে এসএসসি নাম্বার করে আর ওই কত কাঠা কত বিঘে এটা করে দিয়ে আমরা ওটাও পাবলিক করে দেবো, মানে আমরা লোড করে দেবো। কত সংখ্যাটা কি পাওয়া যায়? কত 3,500 না টোটাল আরে এদিকে আয় না, টোটাল 8,500 এরিয়াতে আর বাকি 140 সেটা এখনই কিন্তু লিখো না, কারণ আমরা ওইটাকে সার্ভেটা করে নিচ্ছি। এসএসসি নাম্বারগুলো এসএসসি নাম্বার করতে হবে, ওখানে গিয়ে ফিজিক্যাল সার্ভে করে আমি আপনার। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাড়ির সঙ্গে পুকুর আছে, কিন্তু বাড়িটার অলরেডি একটা এসএসসি নাম্বার আছে। গতবার বলেছিলাম যে গার্ডেন রিচে কত পুকুর আছে তার ঠিকানা ধরে ধরে দেওয়ার কথা, সেইটা আমি আশা করছি প্রশাসন আজকে আমার হাতে দেবে। ওটা দাও, আমরা প্রেসকেও দিয়ে দেবো, একটু দাঁড়িয়ে দাও, আমরা পরে ওটা প্রেসে দিয়ে দিচ্ছি, আমরা প্রিন্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। আজকে সার্ভে হয়েছে, কত পুকুর অ্যাট প্রেজেন্ট আছে, সেই প্রিমিসেস নাম্বার দিয়ে সেই পুকুরের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। গার্ডেন রিচ মানে 15 নম্বর বোর্ড। গতবার যেহেতু আমি বলেছি ওটা এখন দিয়েছে, এখন আমার হাতে আসেনি, কিন্তু প্রিন্ট আউটটা বার করছি। এখন প্রিন্ট বার করার প্রচুর পেজ স্যার, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমাকে 2 মিনিট সময়। যখন একটা মেয়র বলছে শনিবার, তো শুক্রবার দিন তো হাতে রেডি রাখবে। দিস ইজ দি ক্যালাসনেস অফ এ অ্যাডমিনিস্ট্রেশন। শুক্রবার দিন তো রেডি রেখে সেটাকে দুবার চেক করে মেয়রের হাতে দিচ্ছ, তুমি কি কোনো ক্লার্কের হাতে দিচ্ছ? যেটা হচ্ছে না দাদা, একটু দাঁড়ান। একটা পুকুর মাছ বাজারের ঠিক পেছনে বাজারের পরিত্যক্ত অংশ এবং এই আবর্জনা প্রায় কৌশলে ভরাট করার একটা প্ল্যানিং করছে। 114 বেশা জায়গায় মানুষ সচেতন হচ্ছে না, পুলিশিং করে দৌড়ে গিয়ে প্রেস দৌড়ে যাবে তবে একটা পুকুর পরিষ্কার হবে, এটা কাম্য না।
কাম্য হচ্ছে যে আমার এলাকায় আমায় বুঝতে হবে একটা পুকুর থাকা মানে আমার বাচ্চারা সুরক্ষিত আছে, আমার বাড়িতে পরিশুদ্ধ অক্সিজেনটা আসছে। যতক্ষণ মানুষের মধ্যে এই চেতনাটা আসবে না ততক্ষণ আমরা হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবো না। আপনি যে বলছেন মাছ বাজারের পেছনে ফেলছে, তো লোকাল লোকেরা যাদের অক্সিজেন চলে যাচ্ছে, নচিকেতা একটা গান গেয়েছে না, রোদ চুরি করছে, সেরকম যারা অক্সিজেন চুরি করে নিচ্ছে, আমার অক্সিজেন চুরি করে নিচ্ছে, আমার সোনা চুরি করলে আমি থানায় ডায়েরি করছি, আমার অক্সিজেন চুরি করেছে, আমার বাচ্চার ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে, আমি হাঁ করে থাকবো? কখন একটা কমপ্লেন ববি হাকিমের কাছে আসবে, তারপর সেটা নিয়ে লাফালাফি হবে, তার জন্য ওয়েট করতে হবে? আপনি বললেন আমার তো পৃথিবী এত হাজার হাজার পুকুর, আমার পক্ষে তো সব সম্ভব না। আর সত্যি সত্যি এখন আমার ফ্রাস্ট্রেশন এসে সাধারণ মানুষ ভয় না। আপনি থানায় একটা ডায়েরি করুন, আমাকে জানান, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানান, হোয়াটসঅ্যাপ এত কিছু দেওয়া আছে, গোপনে জানান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো লোক যদি ধরুন নিজের ইনিশিয়েটিভ নিয়ে থানাতে ডায়েরি করতে গেল, থানা আগে পুরো খবরটা নিয়ে যদি দেখলো যে এর সঙ্গে কেউ বা কারা ইনভলভ আছে, তখন তো তারা ওটা নেয়ও না। এরকম যদি হয় তাহলেও প্রশাসন আছে, তার জন্যই তো এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, আমরা রয়েছে। এবং আমরা অ্যাভেলেবেল নই এটা তো কেউ বলতে পারবে না এখন, যে পার্টি অফিসে প্রত্যেকে নিজেদের এলাকায় বসি আমরা বেশিরভাগ। আমাদের কাছে আসলেই তো আমরা বলে দেবো, থানা কেন করবে, নেবে না, ইট ইজ দেয়ার ডিউটি। বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন যে থানা হলো ফ্রেন্ডলি, তাকে নিতেই হবে সবকিছু। সক্রিয় ভূমিকায় দেখা যায় না হয়তো, কারণ টক টু মেয়র করে না বলে, কিন্তু সবাই সক্রিয়। কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। আমার পাড়ায় ধরুন আপনি ছেড়ে দিন, আমি এমএলএ নই, মন্ত্রী নই, কাউন্সিলর নই, কেউ নই, আমার পাড়ায় একটা মাঠ দখল হচ্ছিল, তখন আমি কেউ না, তখন আমার 25 বছর বয়স, আর একটু কম। তো সেই মাঠটার জন্য আমি আন্দোলন করেছি, দৌড়েছি, বামফ্রন্ট সরকার ছিল, পাশের থেকে অনেক বড় বড় গুন্ডারা এসেছিল, কিন্তু আমরা তো লড়েছি এই মাঠটার জন্য। ইলিগালি মাঠটার প্রমোটার নিয়ে নিচ্ছে, খেলার মাঠ। তো সেই যদি তখন যদি আমার চেতলা এটা হতে পারে, আমি একা না, সব ইয়াং ছেলে, তো এখন কেন হবে না? কোনো পুকুর ভরাট করলে অনেক জায়গা আছে, যে এই একজন আছেন, আমি ওকে পুকুর বন্ধু নাম দিয়েছি, দেখে দেখে আমাকে খবর দেয় এইটা হচ্ছে ওইটা হচ্ছে। তো সেটা হবে না কেন? গাছ কাটতে হবে না কেন? অনেকে আছেন যারা গ্রিন এ করেন। বনানী কক্করের মতন মানুষও তো আছে যে সবসময় আমাদের, হয়তো উনি ফিজিক্যালি দাঁড়াতে পারেন না, কিন্তু ইনফরমেশন দেন, সেটা নিয়ে দৌড়দৌড়ি করেন, কর্পোরেশনে আসেন তো। এরকম আরো চেতনা মানুষের মধ্যে আসবে না। এনভায়রনমেন্টালিস্ট নিজে কেন এনভায়রনমেন্টালিস্ট হবে? আরো গ্যাং অফ এনভায়রনমেন্টালিস্ট তৈরি হবে না। সেইখানে যদি দাঁড়িয়ে অধীর চৌধুরীর মতো নেতারা এই ধরনের মন্তব্য করেন, এটা নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে যে এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা দেখছেন, ইন্ডিয়া জোট, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি আশাবাদী ভারতবর্ষে অল্টারনেটিভ একমাত্র ইন্ডিয়া জোট, এবং আমরা যারা অত্যাচারিত, যারা নিপীড়িত মানুষ সারা ভারতবর্ষ জুড়ে আমরা চাইছি যে জোট। আন্তরিকতা যদি না থাকে করতে হবে। আন্তরিকতা নেই, এটার একটা ফর্মুলা হয়েছে, কিন্তু যখন মানুষ চাইবে সবাই বাধ্য হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আন্তরিকভাবে ইন্ডিয়া জোট হোক, যারা চাইছেন না তারা কারো এজেন্ট হয়ে কথা বলছে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে
2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।